না 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 আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে। বাবাই তো বাড়িতে নেই, বাবাই বাড়িতে থাকলে পড়তে যাই সকালবেলা, তখন ঘুমটা ভেঙে যায়। তারপরে পড়ে আসলে ওকে ব্রেকফাস্ট দেওয়া, বানিয়ে দেওয়া কোনো খাবার দাবার, সেইগুলো করতে গেলে ওই জন্য একটু সকালে উঠতে হয়। মানে 8:30 9টার মধ্যে উঠি। আর আজকে 10টার পরে উঠেছি, মাসি এসছে, মাসিও আজকে তাড়াতাড়ি এসছে, 10:30টার সময় এসছে। তারপরে উঠেই মুখ টুক ধুয়েই চা বানাতে চলে আসলাম। মাসিকে বললাম তুমি চা খেয়ে নাও, খেয়ে তারপরে আর বাদ বাকি কাজ করো, আর আমিও এখন ঘরের সমস্ত কাজ পড়ে আছে সেগুলোই সব করবো। তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 11টা বেজে গেছে, আর মাসি এসছে কাজ করতে, বাইরে কাজ করছে। হ্যাঁ, এখন বিছানা টিছানা তুলবো, সব যাবো। বাজারও চলে এসছে আমার। এখন এই ঘরে বিছানা গোছাবো, ওই আমাদের ঘরে বিছানা তুলতে হবে। জানলাগুলো সব খুললাম। কাজ চাও কিছু করার ইচ্ছা ছিল আজকে, কিন্তু তারপর মনে পড়লো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে না পুজো দিতে হবে, একটু সকাল সকালে পুজো দেবো। ওই জন্য আর কাঁচাকুচির দিকে যাবো না, রান্না করে তাড়াতাড়ি স্নান করে নেবো। এখন এই ঘরে বিছানা তুলতে হবে। চলো এই কাজগুলো আমি করে নিই, ততক্ষণে মাসিও এসে মানে ঘরে চলে আসবে, নইলে বাসার মানে ঘর মুছতে। বিছনাগুলো তুলে বিছনা টিছনা ঝেড়ে দিই। 11টা বাজে, এখনো তোলা হয়নি। আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, আবার বৃহস্পতিবার, ভালো দিন রয়েছে। আবার আজকে তো পিঠে পুলি খাওয়ারও দিন, তাই না? আজকে পৌষ মাস চলে যাচ্ছে। আজকে আমাদের এখানে কালীতলার মেলা লাস্ট হবে, না কালকে পর্যন্ত হয়তো হবে। সকালবেলা মানে ভোরবেলা যখন শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি আশেপাশের বাড়ির থেকে শঙ্খধ্বনি উলধ্বনি আসছে। সবাই সকালবেলা পুটুলি দেয় না, পিটুলি দেয় না, কি বলে, কি একটা পুজো হয় সকালবেলা পৌষ সংক্রান্তিতে, সেটাই হয়। তবে আমার শ্বশুরবাড়িতে কোনোদিনও কেউ করে না, ওই জন্য আমিও করি না। তবে আমার বাপের বাড়িতে হয়। এবার অবশ্য মা দেয়নি, কারণ অসুস্থ রয়েছে, ওই জন্য। তোমাদের কার কার বাড়িতে এই নিয়ম আছে, আর কে কে ভোরবেলা উঠে এই পুজো করেছো, পিটুলি দিয়েছো, আমাকে কমেন্টে জানিও। আর পিঠে পায়েস কারা কারা করেছো আমাকে ইনভাইট করো, আমি যাবো খেতে। আমি তো এবার পিঠে পুলি কিছুই বানাতে পারলাম না, তবে খাওয়া হয়েছে। মার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে এসেছিল, মাম্পিদিরা বানিয়েছিল, তাই দিয়েছিল, কিন্তু আমার আর বানানো হয়নি। ভেবেছি বানাবো, সমস্ত কিছু কেনা আছে, একটু সন্দেশ আর গুড় আনলে, মানে পাটালি গুড় আনলে বানানো যাবে। বাজার নিয়ে এসছে আজকে মাছ, মাছটাকে এখনো বের করবো। আর এইটা কিন্তু আমাদের না, এটা মাসি রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল, তাই ওই ছোট মায়া মাছ না কি মাছ বললো, তাই নিয়েছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। আর আমাদের এটা বোধহয় কাতলা মাছ আছে, কাতলা কি রুই এরকম কিছুই হবে। জলের বোতলগুলো সব ভরলাম, টেবিল মুছে দিলাম। এক এক করে সব কাজে করছি, রান্নাঘর, ডাইনিং, আমাদের বেডরুম সব গুছিয়ে আসলাম। এখন আসলাম বাবাইয়ের ঘরে। বাবাই তো বাড়িতে নেই বললাম, দুপুরবেলা অবশ্য আসবে, দুপুরে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসবে। বিকেলে বোধহয় খেলতে যাবে, না আজকে প্র্যাকটিস নেই, তো প্র্যাকটিসও নেই, পড়াও নেই বিকেলে, ওই জন্য তো গেছে ওই বাড়িতে। তবে আজকে স্কুল ছিল, স্কুলে যায়নি, কালকে ফাইনাল খেলা রয়েছে, খেলতে যাবে সকালবেলা। 9:30টার মধ্যে যেতে হবে। কি হবে কে জানে ফাইনাল খেলায়। ওই দিনকে তো এমনি মানে এমনি খেলায় যেটা ম্যাচ কি বলে টেস্ট ম্যাচ হয়, সেগুলোতে তো ফার্স্ট হয়েছে, ফাইনালে যদি কিছু হতে পারে তাহলেই প্রাইজ পাবে। তো এই ঘরে বিছানাটা ঝেড়ে দিচ্ছি, জানলা দেখলে খুললাম, পর্দা টর্দা সরিয়ে দিলাম। ওপাশ থেকে বেশ সুন্দর রোদ আসছে এখন, একদম সকালে করে এই পাশটায় রোদ আসে না এই জানলাটা দিয়ে। একটু বেলা হলে এই 11টা 11:30 বাজলে তারপরে দেখছি আস্তে আস্তে রোদ আসছে। আবার বিছানার চাদর তোলার সময় হয়ে গেল। আমাদের ঘরেরটা এই ঘরেরটা সব একসাথেই তো পাতা, একসাথেই সব তুলতে হবে। আগে বাথরুমের মধ্যে যেগুলো আছে কেচে তুলে নিই, তারপরে এইগুলো দেখি কাল পরশুর দিকে তুলবো। এই যে এবার চলে আসলাম রান্নাঘরে, রান্নার জোগাড় করছি। এখানে পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর মাছ এখনো যেন তো ধোয়া হয়নি, মানে মাছটা সেই প্লাস্টিকে ভরা তো ভরাই রয়েছে। আমার অন্যান্য কাজ ছিল, ভিডিওর কাজ একটু ছিল, সেইগুলো করছিলাম এতক্ষণ। তারপরে এই পেঁয়াজ কলি আলুটা কেটে রেখে গেছিলাম আগেই, ওই জন্য ভাবলাম কি রান্নাটা বসিয়ে দিই আগে, মানে ভাজাটা হতে থাক। হতে হতেই আমি মাছ ধোবো, মাছে লবণ হলুদ মাখাবো, তারপর আদা রসুনের পেস্টও করতে হবে। মানে ফ্রিজে দেখলাম রয়েছে, কিন্তু যতটা রয়েছে না মাছের ঝোল হবে না। মানে একটু গাঢ় করে যদি ঝোল করতে চাই, পাতলা করেও যদি করতে চাই, তাও হবে না ওইটুকুনি পেস্টে।
মশলার মানে শুধু মশলা দিয়ে করলে কেমন একটা পাতলা টেলটেলে ঝোল হবে। ডাল ঠাল আজকে কিছু করব না ওই জন্য। যদিও কালকের এক বাটি মুসুরির ডাল ছিল, সেটার ফ্রিজে তোলা হয়নি আর জাল দেওয়াও হয়নি, ওই জন্য বাইরে ছিল। তো এখন দেখছি না একটু টক টক মতন গন্ধ বেরোচ্ছে, ওই জন্য ফেলে দিলাম ডালটা। বাবার জন্যই তো মেন সমস্যা, বাবাই মাছের ঝোল খেতে চায় না। ওই খেলেও হয়তো একটু ভাজা মাছ খেলো, কিংবা ঝোলের থেকে পেটির মাছটা তুলে দিলাম তাই খেলো, কিন্তু ঝোল দিয়ে ভাত মেখে ওটা একদমই খেতে চায় না। তা ওর জন্য চাপ ছিল, কিন্তু বাবাই তো খেয়ে আসবে ওই বাড়ি থেকে, চাপ নেই আমার আর। তাই ডাল টাল করবো না। তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করলাম ডাল কি বানাবো, তা বললো না, কালকেই তো ডাল খেয়েছি আর আজকে খাবো না। ওই আলু পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে এনাফ হয়ে যাবে। আর আজকে ভেবেছি একটু সন্ধেবেলা যাব আমার বাপের বাড়িতে। কালকে তো মাকে দেখতে যাব ভেবেছিলাম, তার যাওয়া হয়নি। তবে সকালবেলা ফোন করলাম, যে আজকেও জিজ্ঞেস করলাম যে রান্না করে পাঠাবো কিনা। তা মা বললো না, আজকে শরীরটা ভালো আছে অনেক, আমি করতে পারবো। ওই হালকা পাতলা রান্না বান্না করছে, হালকা পাতলা আর কি কাজকর্ম। মানে ডায়রিয়া টাইপের হয়েছিল, তো ওইটা ঠিক হয়ে গেছে ওষুধ টষুধ খেয়ে, কিন্তু শরীর খুব দুর্বল। এইসব হলে না শরীর দুর্বল হয়ে যায়। আর খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে পারছিল না, মুখে কোনো স্বাদ নেই, ওই জন্য এরকম লাগছে। তো দেখি সন্ধেবেলা একটু যাব আজকে। বাবার তো পড়া টড়া কিছুই নেই। আবার একটু বাজারে যাওয়ারও ইচ্ছা ছিল, মানে একটা কাজ ছিল বাজারে যাওয়ার। তার বাজারে যাওয়া মনে হয় হবে না, মানে যাবো না। মানে পরে বিকেলবেলা যখন বেরোলাম তখন আর ইচ্ছা করেনি, ওই জন্য আর যাওয়া হয়নি। সোজাসুজি আমাদের বাড়িতেই গেছিলাম। পেঁয়াজ কলি আলু ভাজা তো হয়ে গেল। মাছটাকে দেখলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছের জন্য একটু আলু পেঁয়াজ টমেটো এগুলো কাটবো, আর আদা রসুনটাকে ছাড়াবো, বাটতে হবে আদা রসুন, এতে সময় লাগবে। কালকে রাত্রেবেলার একটুখানি ভাত মানে রয়েছে, রাত্রেবেলা ভাত করেছিলাম তো গরম ভাত, তা এক মুঠো মতন ভেবেছিলাম আমি পরে খেয়ে নেবো কিছু হলে, ভাজাভুজি হলে। তা সেটা আর খাওয়া হয়নি দেখে ওই ভাতটাই এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এখন ভাজাগুলো তুলে নিলাম। আর এই করতে করতে তোমাদের দাদাভাইও দেখছি বাড়ি চলে এসেছে। আর সকালেও আমি সেই চা বিস্কুট মুড়ি খেয়েছি, তারপরে আর কিছু খাওয়ার সময়ও পাইনি, খাবার মানে ইচ্ছাও হয়নি। তা ও এসে আবার বলছে গরম ভাত তখন সবে নামালাম আর মাছ ভাজা করছি। তা বলছে কি একটু মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে একটু ভাত দাও তো, খেতে ইচ্ছা করছে। মাছ আর কি ভাজার গন্ধ শুকে ওর খেতে ইচ্ছা করেছে। তাই বললাম ঠিক আছে তাহলে মাখো, আমাকেও একটুখানি দিও এক দুগাল। তাই ওর থেকে এক দুগাল মতন খেলাম। আর খাওয়ার জন্য আমার যেহেতু সময়ও দিতে হলো না, হাত লাগাতে হলো না, সেই ফাঁকে আমি আদা রসুনের পেস্টগুলো করে নিলাম। তারপরে আলু পেঁয়াজ কাটলাম, আর মাছ ভাজা তো ততক্ষণে করেই নিচ্ছিলাম। তো এখানে এই যে আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে, কয়েকটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম। এই লঙ্কাগুলো মারাত্মক রকমের ঝাল, পরে যখন রান্না করছি দেখছি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ওই লঙ্কার ঝালেই মানে কাঁচা লঙ্কার ঝালেই অনেক ঝাল হয়ে গেছে। তো ওই যা বেটে রাখলাম, অল্প করেই বেটেছি, আজকে 3-4 দিন মতন হবে। এদিকে ঝোলটা ফুটছে, আজকে একটু পাতলা ঝোল করব, যেহেতু আর অন্য কিছু তরি তরকারি করা হয়নি, যদিও তরকারিটা আমরা খুব একটা খাই না। আর আজকে মাছের মধ্যে না মাছের মাথাও ছিল একটা, তা ডাল তো করিনি। তোমাদের দাদাভাই বললো না মাছের মাথাটা দিয়েই ঝোল করো, ওর মাথা দিয়ে আর কি খাবে। দুপুরবেলা তাই করেছে, মাছ আর খায়নি, ওই 2 পিস মাথা ছিল, সেই মাথা দিয়েই ভাত খেয়ে নিয়েছে ও। যেহেতু এখন ভাজা মাছ দিয়ে ভাত খেলো সকালবেলা, সকাল তো না, ওই দুপুরে 12টা 12:30টার পরে খেয়েছে। এই হচ্ছে মাছের ঝোলের লুক। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখন চলো স্নান করব, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওই যে পেঁয়াজ কলি আলু ভাজার লুকটাও দেখালাম। তো এই যে এখন বৃহস্পতিবারের পুজো, ঘটফট মেজে, মানে বাসন টাসন আজকে লেবু দিয়ে মেজেছিলাম, আগেই সব মেজে রেখেছিলাম। যে রোদে উল্টো করে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে শুকিয়ে টুকিয়ে যায়, জল থাকলেই দাগ হয়ে যায় এই পিতলের বাসনে, যা হয় আর কি। সন্ধে 6:45 বাজে, সন্ধে দিলাম, আমি রেডি হলাম, তারপর এখন যাচ্ছি বাপের বাড়িতে। কালকে তো নেমন্তন্ন বাড়ি থেকে মানে যাওয়ার কথা ছিল, ভাবলাম এসে বিকেলবেলা যাবো, তাই এত টায়ার্ড হয়ে গেছিলাম আর যেতে পারিনি। আজকে যাচ্ছি। মাকে বলছিলাম, মা এখন অনেকটাই সুস্থ আছে, বলছিলাম যে আসতে আজকে, তা বললো না আসবো না, তোরাই আয়। তাই যাই একটু দেখা করে আসি, রাত্রেবেলা আবার চলে আসবো। আর আজকে আর আমার রাত্রে কোনো ঝামেলা নেই, ভাত টাত একেবারে যা আছে দুবেলার মতনই করে নিয়েছি, আর এসে সব গরম করবো, খেতে পারবো, কোনো ঝামেলা করবো না। চা করলাম না এখন, আর সন্ধ্যেবেলা চা খেলামও না। দেখি ওই বাড়ি থেকে, মা তো হয়তো দুধ চা খাবে না, আমরা খাবো খুনি। আর দেখি বাবাই যদি রাস্তা থেকে কিছু খেতে চাই কিনে দেবো ওকে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাইকে ফোন করি এখন, নিয়ে যেতে বলছি। এখন আমরা এসেছি একটা এগ রোল নিতে, বাবাই খাবে বললো। আর এখানে ফল নিলাম আমি। মা তো আর এইসব বাইরের কোনো কিছু খাবার খেতে পারবে না, কিছুই খেতে পাচ্ছে না, তাই একটু ফল নিলাম, পেয়ারা টেয়ারা দিয়ে নিলাম যাতে মুখে একটু স্বাদ আসে। তাই এখন দাঁড়িয়ে রয়েছি, ওই রোলটা বানাবে, তারপর নিয়ে আমরা যাব।
আর বাবাই বলছে আমার জুতোটা দেখিয়েছো, বাবা একটা নতুন জুতো কিনেছে তাই দেখাতে বললো আর কি। তাই যে এই বাড়িতে চলে এসেছি, আর বাবাইয়ের যেটা কাজ, ও দিদার ফোনটা নিয়ে বসে পড়েছে। আর এখন বাবাই কি খাচ্ছিল, রোল খাচ্ছিল না পিঠে বোধহয়, কাকিমা আবার পিঠে দিয়েছিল সেটা খেলাম, তারপরে চা খেলাম, চা না কফি, কফি খেলাম, বিস্কুট খেলাম। আর বাবাই যেই এগ রোল এনেছিল তার থেকে আমাকে এক কামড় মতন দিয়েছিল, মানে খেতে বলছিল আমাকে, তো আমি অতটা খাইনি, অল্প একটুই খেলাম। আর এই বাড়িতে এসে আবার ঠান্ডা লাগছে, এই দিকটা ভেতর তো ঠান্ডা লাগে। মা এসব কিছুই খেলো না, বিস্কুটও খেলো না, শুধু একটু লিকার চা আর মুড়ি খেলো। তারপর আমরা প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ বাড়িতে চলে এসেছি, এখন 11:15 বাজে দেখলে। এসেই আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি কিছুই, ভাত গরম করলাম আর তরি তরকারি সব মাছের ঝোল টোল গরম করলাম, বাবাইয়ের জন্য ডিম ভাজা করেছি, আর দিদিভাইরা ডাল তরকারি অনেক কিছু দিয়েছিল, সেই ডালটাই এখন গরম করে দিলাম বাবাইয়ের জন্য। আর আমাদের তো মাছের ঝোল রয়েছে, এই সব দিয়ে আমরা দুজন খাবো। আর এত ঠান্ডা লাগছিল না, আর বাবাই ঘুমিয়ে পড়েছিল অলরেডি, 10:30টার সময় এসছি তো ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুমন্ত ছেলে তুলে নিয়ে এসছি, এখনও বলছে আমি কিচ্ছু খাবো না। আসার সময়ও একটা পিঠে খেয়ে আসলো, পাটিসাপটা পিঠে, এবার খেতেই চাইছে না, তাই বললাম না এত বড় রাত তো না খেয়ে শোয়া যাবে না, না খেলে কি হবে, এই ভাত আবার সকালের জন্য থেকে যাবে। আমি পুরো মেপে রান্না করি ওই জন্য। তারপরে তো সেই জোর করে ডেকে রুকে তুলে খাওয়ানো হলো। ওই বাড়িতে ওর দিদা কতবার বললো এখানে ভাত খেয়ে নে, বাটার দিয়ে বা ডাল দিয়ে খেয়ে নে, ভাত খেলো না, কিছু তো ঘুমোচ্ছে, বলছে না আমি খাবো না, তখন বলছে বাড়ি গিয়ে খাবো, আর বাড়িতে এসে বলছে আমি খাবো না, এখন আমার এত ঘুম পেয়েছে, কম্বলের তলায় অলরেডি ও ঢুকে পড়েছে। এখন জোর করে ডেকে ওর বাবা তো বুকে ঝুঁকে তারপরে ডেকে নিয়ে এসে তাই খেলো, মানে বিরক্তি সহকারে, খাবার ইচ্ছা নেই। তো চলো এখন সমস্ত কিছুই তো গরম করেছি, ধোয়া ওঠা ভাত দেখেছো তো, ভাতটাও কিন্তু আমার ফোটাতে হলো এখন রাত্রেবেলা, গরম না করলে কেউ খাবে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে শুতে যাবো। না শুতে গেলে হবে, এখনও এই যে ওরা তো খেয়ে উঠে চলে যাবে ঘুমাতে, আমার এইগুলো পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা মুছতে হবে, এঁঠো কাটা টেবিল মুছতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুতে হবে, তারপরে গিয়ে আমি শুতে পারবো। আমার শুতে 11:30 12টা। তো কালকে আবার সকালবেলা উঠতে হবে, বাবাইয়ের স্কুলে 9টা 9:30টার মধ্যে যেতে বলেছে, খেলা রয়েছে, তাই সে মাঠেও চলে যেতে পারে, এখন দেখা যাক কোথায় কি করবে, ওকে শুনতে হবে, ও তো এখন খেয়ে ঘুমিয়ে পড়ছে, আর কথা বলার মতন নেই। অ্যালার্মটা করলো আমার ফোনে, দিয়ে ঘুমিয়ে পড়লো। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।